আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ আজকে আমরা দেখাবো পুরীর ডে 2 কিভাবে আমরা স্পেন্ড করলাম অ্যান্ড অবভিয়াসলি দ্য হোটেল ট্যুর। আমরা ছিলাম হোটেল সোনার বাংলা, যেটা ছিল লাইট হাউসের একদম পাশে। আমাদের রুমটা ছিল কিন্তু সেকেন্ড ফ্লোরে, আর আমরা যেই রুম টাইপটা ছিলাম সেটা হলো স্যুট টাইপ। তো রুমটায় ঢুকে ফার্স্টেই আমাদের একটা সিটিং এরিয়া ছিল। বসার রুমের পাশ থেকেই শুরু হলো মেন রুমটা। রুমটা ছিল কিন্তু অনেকটাই বড়। একটা ডাবল বেড ছিল, তার সাথে দুটো সাইড টেবিল ছিল, একটা কাউচও ছিল। দে হ্যাড অলসো প্রোভাইডেড আস উইথ আ লট অফ কমপ্লিমেন্টারি স্ন্যাক্স। Now comes the best part of the room, সেটা হলো ভিউটা ছিল কিন্তু অসাধারণ। আমরা সকাল সকাল উঠে ব্রেকফাস্ট সেরে রেডি হতে শুরু করেছিলাম, কারণ আজকে যাচ্ছি আমরা চিল্কা ভিজিট করতে। আমরা বেরিয়ে গেছি, এখন 11:30 বাজে। ব্রেকফাস্ট করে আমরা এখন যাচ্ছি চিল্কার উদ্দেশ্যে। রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর এবং এই রাস্তায় রয়েছে অসংখ্য গরু, যারা রাস্তা ক্রস করে, এবং এখানে খুব সাবধানে গাড়ি চালাতে হয়, কারণ যখন তখন গরুরা রাস্তায় চলে আসে। হঠাৎ চোখে পড়লো একটা ছোট্ট মন্দির, যেই মন্দিরটা দেখে আমরা না নেমে থাকতে পারলাম না। অসম্ভব সুন্দর লাগছিল রাস্তার মাঝখানে এই ছোট্ট মন্দিরটি। আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে চলে গেলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চিল্কায় পৌঁছে আমরা গাড়ি পার্ক করে টিকিট কেটে নিলাম। এখানে কিন্তু বোট শেয়ারিং অপশন অ্যাভেলেবল নেই, এখানে পার ফ্যামিলিকে একটা বোট নিতে হবে। আমাদের খরচা পড়েছিল ওই 4,500 টাকা মতো 3 জনের জন্য। টিকিট কাটার পরে আমাদেরকে কিন্তু লাইফ জ্যাকেট দিয়ে দেওয়া হয়েছিল, এবং লাইফ জ্যাকেট পরার পর আমরা কিছু স্ন্যাক্স এবং জল, ORS নিয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল। আমরা টিকিট দেখিয়ে একটা রিসিট নিয়ে উঠে গেলাম বোটে উঠতে বেশ ভয় লাগছিল। একটা প্লাস্টিকের রাস্তা মতো করা ছিল, যেটার উপর দিয়ে যেতে হবে। পায় না লাগে। Oops. Oopsie. Scary, damn scary. Look at us. We are very excited. Look at her. And she's scared. She's damn. Oh my god. দুলছে কেন? আরে দুল তো দুলছে। মানে চাল খেয়ে গেছে। কেন আমি এক্সপেরিয়েন্সটা হতে না? You can't bring princess to this.
কতক্ষণ করতে? 2.5 ঘন্টা। আমি এখান থেকে নেমে যেতে পারি এখন? না। আমরা কোনো একটা আইল্যান্ডে এসেছি। নৌকা বন্ধ করে, স্টার্ট বন্ধ করে সবাই আমরা ডলফিনের আশায় বসে আছি, কখন আসবে ডলফিন। আমি কিন্তু চিল্কায় আসিনি ডলফিন দেখতে। আমি জানি ডলফিন এই সিজনে এই গরমে দেখা যায় না। আমি জানি না ওরা কিসের জন্য এসছে, বাট আমি পুরোপুরি এই লাগুনটাকে উপভোগ করতে এসেছি। দিস ইজ মাই ফার্স্ট টাইম। একটাই জিনিস বলার, সেটা হচ্ছে এতক্ষণের রাইডে ইউ মাইট ফিল হাংরি। আপনার ইচ্ছা করতে পারে স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, জল, এগুলো তো নেসেসারি, বাট প্লিজ 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 মেক শিওর এই প্যাকেটগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনি জলে ফেলবেন না। এগুলো নিয়ে গিয়ে পাড়ে ডাস্টবিন রয়েছে, সেই ডাস্টবিনেই ফেলা উচিত। বিকজ এখানটায় যে মানে অ্যানিমেলসগুলো রয়েছে, সেই অ্যানিমেলসগুলোকে কোনো রকম ক্ষতি করার কোনো দরকার নেই। তো এগুলোকে ডাস্টবিনে ফেলাটাই বেটার। এত সুন্দর একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট সল্ট ওয়াটার লেক, তার ক্ষতি করার কোনো দরকার নেই। আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করে ডলফিন না দেখতে পেয়ে চলে এলাম একটা আইল্যান্ডে, যার নাম ছিল রাজহান্স। আইল্যান্ডটা অসম্ভব সুন্দর এবং আমরা এখান থেকে টুয়ার্ডস বে অফ বেঙ্গল যেতে পারি একটা ছোট্ট রাস্তা দিয়ে। এখানে কিন্তু বেশ অনেক রকমের মাছও পাওয়া যাচ্ছিল, যেটা চিল্কায় পাওয়া যায়। তো আমরা সেগুলোও আজকে ট্রাই করব। আর একজন জামা ধুতে গেছে, বালি লেগে গেছে বলে। ফ্রেশ ফ্রেশ। কি হয়েছে? জলটা অনেক দূরে চলে গেছিল, তো আমি এগিয়ে গেছি, তারপর আবার ঢেউ এলো। তো সমুদ্রের জলটা এত সুন্দর ব্লু। এই জায়গাটা যে এখনো পলিউটেড হয়নি, লোকে যে স্নান করে না সেটা বোঝা যাচ্ছে। মনে হচ্ছে স্নান করে নিই জলে, বাট সেটা করাটা সম্ভব হবে না এখন। আইল্যান্ডে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার ফিরলাম যেখান থেকে আমরা বোটে উঠব। সেখানে আমরা কিছু মাছ সিলেক্ট করে বলে গেছিলাম যে রান্না করে রাখতে। তো এসে দেখি প্রিপারেশন কমপ্লিট, এন্ড দেখে তো ভীষণই লোভনীয় লাগছিল। ভিউ এনজয় করতে করতে আমরা খাচ্ছিলাম এই চিল্কা পমফ্রেট, যেটা ওরা বলছিল অ্যাকচুয়ালি দিস ইজ ম্যাকরেল, সিঙ্গেল কাটা থাকে। অ্যান্ড রান্নাটাও ভীষণ ভালো হয়েছিল। এবং আস্তে আস্তে হঠাৎ করে ওয়েদারটা কেমন মেঘলা হয়ে এলো। ওয়েদারটা চেঞ্জ হতে দেখে আমরা আর বেশি দেরি করলাম না, উঠে পড়লাম বোটে ফেরার উদ্দেশ্যে। বোটে ওঠার পর অল্প অল্প বৃষ্টির ফোঁটা গায়ে এসে পড়ছিল। এই বৃষ্টিটা না হলে বুঝতাম না প্রকৃতির এত সৌন্দর্য। এত সুন্দর লাগছিল যখন বৃষ্টির ফোঁটাগুলো লেকের উপর পড়ছিল এবং আমাদের উপর।
এত সুন্দর অনুভূতি হলো যে আমরা লাইফ টাইমের জন্য একটা এক্সপিরিয়েন্স নিয়ে ফিরলাম। গাড়িতে ওঠার পরেই প্রবল বৃষ্টি শুরু হলো এবং চারিদিক অন্ধকার হয়ে এক মনোরম পরিবেশ হলো। বৃষ্টি এনজয় করতে করতে আমরা ফিরলাম হোটেলে। এইভাবেই শেষ হলো আমাদের চিল্কার এক্সপিরিয়েন্স। আবার আসবো চিল্কায় খুব শিগগিরই। এত ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে চিল্কা। সো আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ। আবার নেক্সট পার্টে আরো অনেক কিছু নিয়ে ফিরছি।